ওই আগুনটার পাওয়ার দুনিয়ার আগুন থেকে অনেক বেশি। ওই আগুনটাকে ধৌত করে 70 বার ধৌত করে দুনিয়ার মধ্যে পাঠাইলো, যার কারণে তুমি আমি এই আগুন দিয়া রান্না করে খাইতে পারলাম। না হইলে আগুন দিয়া রান্না করা যাইতো না। এই আগুন দিয়া কোনো কাজ আমরা করতে পারতাম না। যাতে মানুষ কাজ করতে পারে, এই জন্য আমার আল্লাহ ওই আগুনটাকে 70 বার ধৌত করেছেন, তারপরে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। এরে যুবকের দল, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব, ওই কবরে যখন ঘুমাবে, এ বাবা একটু চিন্তা করো, একটু কল্পনা করো, ওই কবরে যখন তুমি যাবা, তোমার ঘরের মধ্যে দামি দামি বিছানা আছে, কিন্তু কবরে আসেনি। ঘরের মধ্যে কত দামি খাট তুমি টাকা দিয়া বানাইলা, ওই খাটটা রাইখা কবরে গেলা। একটা মানুষ তো তোমার সাথে একটা খাট দিল না, দামি একটা বিছানাও দিল না। তোমার ব্যাংকে 5 কোটি টাকা আছে, একটা মানুষও তোমার কবরে একটা টাকাও দিল না। তোমার যতগুলো দামি দামি পোশাক আছে, একটা পোশাকও তোমাকে পরায় নাই, বরং কাপড়টা খুইলা কম দামি একটা নরমাল কাপড় দিয়া ওই তোমার কবরের মধ্যে পাঠাইলো। এমন নরমাল, এমন কম দামি যেই কাপড়টারে বাবা, এই কাপড় দিয়া যদি কেউ তোমাকে জামা বানাইয়া দেয়, তুমি বলবা না না, আমি এত গরিব না, আমি এত ছোট লোক না যে এই কাপড় দিয়া জামা গায়ে দিব। এই কাপড় দিয়া কেউ জামাও বানায় না, এই কাপড় দিয়া কেউ কিচ্ছুই বানায় না। ও পর্দার অন্তরালের মা, এই কাপড়টা দিয়া যদি তোমাকে একটা শাড়ি বানাইয়া দেওয়া, তুমি এই শাড়িটা ব্যবহার করবা না, এটা ফালাইয়া দিবা নিম্নমানের একটা কাপড়। এরে পর্দার অন্তরালের মা, এই কাপড়টা পরাইয়া তোমাকে পাঠাবে। তোমার বাসার মধ্যে এসি লাগানো, তোমার কবরে এসি দিবেনি। ওই শীতকালে বাসায় গিজার লাগাইয়া ফজরে আরামের সাথে ওযু করলেন, দুপুর বেলা আরামে আরামে গোসল করলেন। হেরে বাবাজিরা, ওই কবরে আপনার জন্য এমন গরম পানি ঠান্ডা পানির ইন্তজাম নাই, কোনো ব্যবস্থাপনা নাই। ওখানে থাকবে আপনার কবর মাটির ঘর, ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরেও মাটি। হে বাবার কিচ্ছু থাকবে না। ওই জায়গায় যখন ঘুমাইবো, এর যুবক পোকা মাকড়ে আমার দেহটাকে তোমার দেহটাকে খাইতে থাকবে। কেমন কয় চোখের পানিগুলো গলে যাবে, এই চোখের পানিগুলো গলে গলে দুই সাইড দিয়া পড়বে। এই চোখের মধ্যে দেখবা পিঁপড়া বাসা বানাইবো, তোমার আমার বলার কোনো ক্ষমতা নাই, কিছুই নাই। ওই তোমার আমার কবরের মধ্যে ওল্লা ঢুকবে, তোমার আমার কবরের মধ্যে ইঁদুর ঢুকবে। এর যুবক, ও পর্দার অন্তরালের মা গো, ওই কবরে যখন আপনি ঘুমাবেন, আপনার কবরের মধ্যে একটা ইঁদুর ঢুইকা গেল, ওই ইঁদুরটা আপনার পেট ফুটা বানাইয়া আপনার পেটের মধ্যে ঢুইকা যাবে, ওখান থেকে ময়লা আবর্জনা খাবে। পোকামাকড় আপনার কানের মধ্যে ঢুকবে, পোকামাকড় আপনার চোখের মধ্যে ঢুকবে। এ বাবাজিরা, আল্লাহর কসম, একটা পোকা তাড়ানোরও কোনো ক্ষমতা থাকবে না, কেউ একটা কিছুকে তাড়াইতে পারবে না। ওই হাড্ডিগুলো পচে পচে গলে গলে যাবে, ওই মাংসগুলো শরীরের একটা একটা খসে যাবে। রে যুবক, ওই কবর বড় মারাত্মক জায়গা। এই কবরের মধ্যে যখন জাহান্নামীরা যাইব, ওই জাহান্নামীদেরকেও যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল যখন সিংগায় ফুঁক দিব, ওই জাহান্নামীরাও তখন বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাকে ঘুম থেকে জাগাইলো, কে আমার আরামের ঘুমটা ভাঙলো। মুফাসসিরিনে কেরাম বলেন, শোনো, জাহান্নামী তো কবরে ঘুমায় নাই। যেই মানুষটা জাহান্নামে যাইবো, ওই মানুষটা তো কবরে ঘুমায় নাই। ওই মানুষটা তাহলে কেন বলল আমাকে তোমরা ঘুম থেকে জাগাইলা কেন? এর কারণ হলো, ওই জাহান্নামের আযাব যখন সামনে আসবে, ওই হাসরের আযাব যখন সামনে আসবে, তখন ওই জাহান্নামী কবরের আযাবকে ঘুম মনে করবে। এ বাবাজিরা, ওই সূর্য যখন
9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা, ওই সূর্যটা আধা হাত একেবারে উপরে চলে আসবে, গিলু টকবক করবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই মানুষটা তখন ওই কবরের আযাবটাকে মনে করবে আমি আরামে ঘুমাইছিলাম, অথচ কবরে তাকে সাপে কামড়াইছে, কবরে তাকে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, কবরে তার মধ্যে দুর্মুস মারা হয়েছে। আরে বাবাজিরা, ওই কবরটা এত ভয়াবহ, এর চেয়ে বড় মারাত্মক হলো জাহান্নাম, এর চেয়ে বড় মারাত্মক হলো হাসরের ময়দান। এ যুবক, ওই হাসরের ময়দানে যাওয়ার পর ওই জাহান্নামীরাও বলবো ঘুম থেকে কেন জাগাইলা, ওই জান্নাতীরাও বলবো ঘুম থেকে কেন জাগাইলা। জান্নাতীরা তো আসলেই ঘুমাইবো, বড় আরাম, কিন্তু জাহান্নামীরা ওই শাস্তিটাকেই ঘুম মনে করবে। এ বাবাজিরা, সব মানুষ পুলসিরাত পাড়ি দিবে, পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া একজন মানুষও জাহান্নামে যাইতে পারবে না। সবাইকে পুলসিরাতের উপর উঠতে হবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আমার আল্লাহ বলেন, শোনো, একজন মানুষ এমন থাকবে না যেই মানুষটা পুলসিরাত পাড়ি দিবে না, সবাই পুলসিরাত পার হতে হবে। ফুজাইল ইবনে ইয়াস বলেন, পুলসিরাত হলো 15,000 বছরের রাস্তা। দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াইয়া যায়, ওই ঘোড়াটা 15,000 বছর দৌড়াইব, যত দূর পর্যন্ত যাইতে পারে। পুলসিরাতটা এত বড় রাস্তা, আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাস শাআরি। এই পুলসিরাত হলো তরোয়ারের চেয়ে বড় ধারালো এবং চুলের চেয়ে বড় চিকন। এই পুলসিরাত সবাই পার হতে হবে। পুলসিরাত যখন পার হব, 3 ধরনের মানুষ পুলসিরাত পার হবে। আল্লাহ মানুষকে 3 ভাগে বিভক্ত করে দিবেন, এই 3 ভাগের মানুষগুলো পুলসিরাত পার হবে। 1 নম্বর যারা পুলসিরাত পার হবে, এরা হলো ফানাজিল মুসাল্লাম, নিরাপদে পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হইতে তাদের কোনো ডিস্টার্ব নাই, নিরাপদে সুন্দরভাবে 15,000 বছরের রাস্তা ভালোভাবে আল্লাহর বান্দা পার হয়ে যাবে। 2 নম্বর হলো মাখদুশুন মুরসাল, পুলসিরাত পার হবে ঠিক, কিন্তু নিরাপদে পার হইতে পারবে না। পুলসিরাত পারই দিব, কিন্তু নিরাপদে পার হবে না। পুলসিরাত পাড়ি দেবে কিন্তু নিরাপদে নয়। কেমন? কয় পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, আগুনের উপর দিয়া পুলসিরাত, নিচে অনেক কাঁটা থাকবে। ওই কাঁটাগুলো যারা আমল যেমন, যারা আমল খারাপ, ওই মানুষটাকে ওই কাঁটাগুলো আইসা ঠোকর দিতে থাকবে, কামড়াইতে থাকবে, কাঁটাগুলো তাকে আঁচড় দিতে থাকবে। আমার নবী বলেন, 2 নম্বর যেই দলটা হবে পুলসিরাত পাড়ি দেওয়ার, এরা হলো মাখদুশুন মুরসাল, অর্থাৎ পুলসিরাত পার হবে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাবে, কাঁটায় তাদের চামড়াগুলো খসায় ফেলবে। ওই পুলসিরাত পার হইতে গিয়া একেবারে তাদের গোশতগুলো সব ছিঁড়ে বেড়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। এই বান্দারা বহুত কষ্টে পুলসিরাত পার হবে। 3 নম্বর যেই দল, ওই দলের নাম হলো মাকদুসুন ফি নারি জাহান্নাম। পুলসিরাত যখন পার হইতে যাইব, পুলসিরাত পার হইতে গিয়া একেবারে কাটা বইরা জাহান্নামে যাইব। 3 ভাগে আল্লাহ ভাগ করবেন। বাড়াইছো এই 2টা বাড়াও, আমার দিকে যে 2টা ফিরাইছো। আল্লাহ 1 নম্বর হলো নাজিল মুসাল্লাম, নিরাপদে পার হবে। 2 নম্বর মাখদুশুন মুরসাল, অর্থাৎ পার হয়ে যাবে কোন মতে, কাটায় একেবারে এমন রক্তাক্ত করবে, রক্ত ঝরবে, অনেক কষ্ট মষ্ট করে পার হবে। 3 নম্বর মাকদুসুন ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে কাটা ভরে একেবারে আগুনের মধ্যে পড়বে। আর এই যে নাজিল মুসাল্লাম, যারা নিরাপদে যারা পুলসিরাত পার হবে, এদের মধ্যে আবার 5 গ্রুপ হবে, 5 শ্রেণী হবে। 1 নম্বর যারা নিরাপদে পার হবে, এদের গতি 5 রকমের হবে। 1 নম্বর কাতর ফিল আইন, চোখের পলক। চোখের পলক দিতে যেই টাইমটা লাগে 1 সেকেন্ড,
লাগে না, 1 সেকেন্ডে পুরা পুলসিরাত পার হয়ে যাবে। আমল যার যেমন ভালো ওই মানুষটার পুলসিরাতও তেমন আরামে পার হয়। 2 নম্বর হলো কাল বারাক, বিদ্যুতের গতি। বিদ্যুৎ যেই গতিতে যায়, কারেন্ট গোপালগঞ্জ দিলে এখানে আইতে কয় ঘন্টা লাগবে? 2-3 সেকেন্ড লাগবে, তাই না? এটার একটা গতি আছে, এই গতিতে ওই পুলসিরাত পার হয়। 3 নম্বর হলো কার রিহ, বাতাসের গতি। বাতাসেরও একটা গতি আছে, এই গতিতে পার হবে। 4 নম্বর কাজাবিদিল খাইল, দ্রুতগামী উন্নত মানের ঘোড়া। এই ঘোড়া যেই গতিতে দৌড়ায় এই মানুষগুলো এই গতিতে পুলসিরাত পার হবে। আর 5 নম্বর হলো কাজাবিদিল রিকাব, অর্থাৎ ভালো মানের উট। ভালো মানের উট যেইভাবে হাঁটে, ওরা উটটা দৌড়ায় না, আস্তে আস্তে হাঁটে, এই গতিতে নিরাপদে পুলসিরাত পার হয়। এই পুলসিরাত পার হইয়া বান্দা যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাওয়ার কাটা বইরা ওই জাহান্নামের মধ্যে যাবে। এবং এই যে আখিরাতের মধ্যে যেই মানুষগুলো নিরাপদে মুক্তি পাবে এদের নাম হলো আবরার। জোরে বলেন কি নাম? আবরার। যারা জান্নাতে যাবে এই দলের নাম হলো আবরার, পুলসিরাত পার হয়ে নিরাপদে জান্নাতে চলে যাবে। আর যেই দল জাহান্নামে যাবে ওই দলের নাম হলো ফুজ্জার। হ্যাঁ, পুরা দুনিয়ার মানুষকে আল্লাহ 2 ভাগে ভাগ করছে, এক দল আবরার আর এক দল ফুজ্জার। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় আবরার যারা এরা জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা গুনাহগার এরা যাবে জাহান্নামে। এখন কথা হলো তাহলে আবরার কারা? আমি এই কথাটুকুই বলবো। আমাদের হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আল্লাহওয়ালা। হাসান বসরি নাম শুনছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জন্ম হয়েছে। ওনাকে ওমরে ফারুকের কাছে নেওয়া হয়েছে একেবারে জন্মের পরেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সুন্নাতে তাহনিক করাইছে। সুন্নাতে তাহনিক মানে হলো বাচ্চার সর্বপ্রথম মুখে যেই খাবারটা দেওয়া হয় ওই খাবারটা কোন আল্লাহওয়ালার মুখ দিয়া চিবাইয়া, মিষ্টি জাতীয় খাবার, খেজুর চিবাইয়া বাচ্চার একেবারে মুখের ভিতরে তালুর সাথে লাগাই দেয়। এটার নাম হলো সুন্নাতে তাহনিক। এগুলো আমাদের সমাজে নাই, আছে? সব বন্ধ হয়ে গেছে। বাচ্চার প্রথম খাবারটা কোন আল্লাহওয়ালার জবানের চাবানো তার মুখে যাবে, এটা বরকত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার চাবাইয়া হাসান বসরিকে খাওয়াইয়া দিয়েছেন। এরপরে ওনার নাম রাখছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি রাখছেন? হাসান। কেন? লিআন্নাহু হাসানুল ওয়াজহ, খুব সুন্দর, একেবারে সুন্দর, সুন্দর দেখা যায় হাসান বসরি। এই জন্য ওমরে ফারুক দেখতে যেহেতু সুন্দর, নামটাও কি রাখো? সুন্দর রেখে দাও। হাসান মানে কি? সুন্দর, রাখছেন নাম। এরপরে দেখেন আমাদের সমাজের মধ্যে বাচ্চা হইলে আর একটা যে আমল, ডান কানে আজান বাম কানে আসেনি। এখন তো সিজার বেশি, ওখানে তো আর খবর নাই যে আজান একামত দিছিল। আচ্ছা বলেন তো, এই আজান একামত কিসের আজান একামত? ওই যে শেষে নামাজ হইব না, জানাজা, সালাতুল জানাইজ। আরে আল্লাহ, ওই জানাজার নামাজের আজান কমপ্লিট, একামতও কমপ্লিট। একামতের পরে জামাত দাঁড়াইতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ লাগে না। একামতের পরে জামাত সাথে সাথেই তো যায়, আজানের পরে 15 মিনিট 20 মিনিট দেরি করে, কিন্তু একামতের পরে সাথে সাথে দাঁড়ায় যায়। তো আপনার আমার আজান ডান কানে হয়ে গেছে, একামত বাম কানে হয়ে গেছে। এখন কিসের অপেক্ষা? শুধু নামাজের অপেক্ষা। আই হায় রে দুনিয়া, এইটাই তো দুনিয়ার হাকিকত।
যে তোমার আজানে কামত শেষ, লাফালাফি করো না, যে কোনো মুহূর্তে নামাজ শুরু হয়ে যাবে, ঠিক না? অথচ এই আজানে কামতটাও আমাদের অনেকের কানে দেওয়া হয় না। এই জন্য কিতাবে লেখছে মহিলাদের আজানে কামত শিক্ষা রাখতে হবে। কেন মহিলা কি মসজিদে আজান দেব না? মহিলারা বাচ্চা জন্মের পরে মহিলারা থাকে, এখন পুরুষ তালাশ করতে করতে সময় যায়, বোকা পুরুষ নাই, পুরুষ ঢুকতেই পারে না হসপিটালে। মহিলা যারা আছে এরা বাচ্চারে নিয়ে ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিল, বাস সুন্নাত আদায় হয়ে গেল। এবং এই যে দেখেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, সর্বপ্রথম আওয়াজ কানের মধ্যে ঢুকতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। এই যেই বাচ্চার কানের মধ্যে এই আওয়াজগুলো ঢোকে, ওই বাচ্চা নাস্তিক হইব না ইনশাআল্লাহ, গ্যারান্টি। এই যে যেগুলো নাস্তিক মোরতাদ দেখবেন, এইটিরে আজান একামত কিছুই দেয়, এইটির হয়তো বা জন্মেরও ঠিক নেই, হয় না জন্ম জারুর সন্তান, এমনও হতে পারে। যেই বাচ্চার কানে প্রথম আওয়াজ যাবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ওই বাচ্চা মালিকের নাফরমানি করবে না। যেই বাচ্চার কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা যাবে, ওই বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নাফরমানি করবে না। এগুলোই হলো হাকিকত। এই আযান ইকামতে আল্লাহর বরত্ব সর্বপ্রথম তার কানের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এগুলো আমরা আমাদের সন্তানদেরকে দেই না। এই হাসানে বসরিকে জন্মের পরে ওমর ফারুকের কাছে নিয়ে গেছেন, আযান ইকামত হইছে, সুন্নাতে তাহনিক করছেন, নাম রাখছেন। এরপর ওনার মাথার মধ্যে ওমর ফারুক হাত দিয়েছেন, হাত দিয়া দোয়া করছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ হাসানে বসরিকে কিতাবুল্লাহর বড় আলেম বানাইয়া দাও, হাসানে বসরিকে বড় মুফতি বানাইয়া দাও, হাসানে বসরিকে বড় আলেম বানাইয়া দাও। ওমরে ফারুক দোয়া করছে, কবুল বুঝি না হইব, এই দোয়া গেছে কবুল হইয়া। আল্লাহ তাআলা এই হাসানে বসরিকে এত বড় যুগশ্রেষ্ঠ আলেম বানাইছেন। তাফসীরের মধ্যে ওনার riwayat, হাদিসের মধ্যে ওনার riwayat বিভিন্ন জায়গায় যেখানেই খুঁজবেন হাসানে বসরি, ওয়া ক্বালা আল হাসান আল বাসারি, হাসান বসরি এই কথা বলে। এই আবরারের ব্যাখ্যায় হাসান বসরি বলেন, আবরার কারা? আবরার হলো আল্লাযিনা লা ইউযুনা যাররা। আবরার জান্নাতে যাবে, ভালো করে বুঝেন। আবরার কারা? যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয়, এই মানুষ জান্নাতে যাবে। ওয়ালা ইউযুনা শাররা, এবং আবরার কে? যে একটা নাফরমানির উপরে রাজি থাকে না। আয় হায়, এই শর্ত কি আছে আপনার আমার মধ্যে? পিঁপড়ারে কষ্ট কি, আবার মানুষই তো মাইরে লাগে, তাও আরামে নাক দেখে ঘুম দেই, কোনো সমস্যা হয় না। যেই মানুষটা আবরার হবে, ওই মানুষটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দিতে পারবে না, কারণ পিঁপড়া বানাইছে কে? আল্লাহ। আল্লাহ যেই মাখলুককে বানাইছে, আমার হযরত আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, দেখো তোমরা তো আল্লাহরে মুহাব্বত করো, কিন্তু যে যারে মুহাব্বত করে সে তারে আদর করতে চায়, তাই না? আপ্যায়ন করতে চায়, খাওয়াইতে চায়, কাছে পাইতে চায়। আল্লাহরে খাওয়ান যায়নি। আচ্ছা, আপনারা কি ঘুমাই গেছেন? যেমন নিরিবিলি হয়ে রয়েছে, লড়া ছড়াও দেন না, হাসেনও না, একটু মুখটারও লড়েন না, এমন কেন? আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মাহফিল তো মাশাআল্লাহ খুব জমে। বান্দাবাড়ির মধ্যে একটা বড় মাহফিল, আলহামদুলিল্লাহ। সব সময় এরা বড় বড় বক্তারে আনে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন ইনশাআল্লাহ। যুবকরা দোকানে আসার সময় দেখলাম যে মাহফিলে যায় এত বেশি, দোকানে খালি কিনতেছে। হ্যাঁ রে আল্লাহ, মাহফিল দিছে মার্কেটের লেগে। এই ফোলাফান যিনি মার্কেট আছে তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়ানোর সময় এলে খাওয়ান হইতে না, আগে আগে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে। আমার হযরত বলেন যে আল্লাহরে তো আদর করো, ভালোবাসো, কিন্তু আল্লাহরে তো একবেলা ডাইকা রান্না করে খাওয়াইতে পারো না, পারেন না? খাওয়াইছেন?
অথচ যারে মোহাব্বত করেন তারে আইনে খাওয়ান না। হ্যাঁ, আত্মীয় বড় ভাই খুব আদরের, আপনি খালি অপেক্ষা আছেন যে ভাই কোন দিন আপনি একটু আমার বাসায় আসবেন, একবেলা খানা খাবেন, তাই না? এই যে আলেমদেরকে, এই যে আমাদের বড় হুজুর বসা, হুজুর রে দাওয়াত দিয়ে মানুষ খাওয়ানোর জন্য কত পাগল, হুজুর কোন সময় আসবেন আমার বাসায় একবেলা খাবেন, ঠিক কিনা? কেন? মোহাব্বত। মোহাব্বত করলে তাকে কাছে রাখতে চায়, মোহাব্বত করে তাকে খাওয়াইতে চায়, তাকে আদর করতে চায়। আল্লাহরে তো আমরা মোহাব্বত করি, কারণ আল্লাহরে তো কাছে পাই না, আল্লাহরে তো খাওয়াইতেও পারি না, কেমনি কি করা? তখন বলেন যে দেখো আল্লাহরে যে মোহাব্বত করছো এর প্রমাণ তখন হবে যখন আল্লাহর যত মাখলুক দুনিয়ায় আছে এইগুলার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর যত মাখলুক আছে এগুলোকে যদি আদর করো, আল্লাহকে আদর করা হয়ে যায়। আল্লাহর মাখলুককে যদি খাওয়াও, মালিককে খাওয়ানো হয়ে যায়। আল্লাহর মাখলুককে যদি ওই আপ্যায়ন করো, মালিককে আপ্যায়ন করা হয়ে যায়, শুধু মানুষকে না। আরে ভাই, কুত্তাও কি আল্লাহর মাখলুক? হ্যাঁ, এই জন্য বুখারীর মধ্যে রাসূল বলছেন যে এক মহিলা, জেনাকার মহিলা, ওই কুকুরের পানি খাওয়াইছে। কেমনে? কুকুর গেছে কুয়ার কাছে, পানি খাইতে পারে না, পানি নিচে। ওই মহিলা দেখা নিজের পায়ের জোতা খুইলা পানি উঠাইয়া কুকুরটাকে খাওয়াইছে। কিন্তু মহিলা হলো খারাপ, জেনা করে। এই কুকুরে পানি খাওয়াইয়া জীবনটা বাঁচানোর কারণে আল্লাহ খুশি হইয়া তারে জান্নাত দিয়েছে। বুখারীর riwayat। আর এক মহিলা বিড়ালরে কষ্ট দিছে, বিড়াল আটকায় রাখছে, খাওয়ান দেয়, মারা গেছে। নেককার মহিলা, এই কারণে এই মহিলা সোজা জাহান্নামে চলে গেছে। এরে ভাই, একটা হাইওয়ান জানোয়ারের কারণেও মানুষ জান্নাতে চলে যায়। এই যে আমাদের এক আল্লাহওয়ালার ঘটনা লেখছে তাকি উসমানে দামাত বারকাতুম, বড় আলেম, বিশাল বড় আলেম, কিতাব লেখছে, বয়ান করছে। মুরিদের অভাব নাই, ছাত্রের অভাব নাই। মারা যাওয়ার পরে আল্লাহ কয় তুমি তোমারে জান্নাত দিলাম। এখন আবার আল্লাহ জিজ্ঞেস করছে তুমি জানো নি কেন দিলাম? কয় আল্লাহ কেন দিলেন? দিলেন তো হইলো যে আমি হুজুর ছিলাম, ওয়াজ করছি, কিতাব লিখছি, ছাত্র পড়াইছি, ইলমে দ্বীনের খেদমত করছি, অভাব নাই। কয় নো নো, এই কারণে জান্নাত পাও নাই। তাহলে কেন? কয় একদিনের একটা ছোট আমলের কারণে জান্নাত পাইছে। কি আমল? কয় কিতাব লেখার জন্য আগে দোয়াত কালি ব্যবহার করা হতো। ওই দোয়াত এর মধ্যে তোমার ওই বাঁশের কুঞ্চির কলমটা ঢুকাইছিল, আর ওই কলমটা জাগাইছো, কালি আছে মুখের মধ্যে, একটা মাছি আইসা তোমার ওই কলমের মাথায় বসছে কালি খাওয়ার জন্য। তুমি কি করছো? এই মাছিটা দেখা কলমটা আর নাড়াচাড়া দেওয়া নাই, মাছি কালি খাইয়া শেষ করে উড়ে গেছে। এরপর তুমি লেখা শুরু করছো। এ বান্দা, শুধুমাত্র এই মাছিরে কালি খাওয়ার সুযোগ দিছো, এই আমলের কারণে আমি তোমার জান্নাত দিয়ে দিই। এই জন্য রাসূল বলছেন ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, ছোট নেকের কাজকেও ছোট মনে কইরো না। ওই ছোটটারে একবার তোমারে নিয়ে যাইবো একবারে। ছোট আগুন কি ছোট? ছোট সাপের বাচ্চা কি ছোট? কোনটাই ছোট না। এটা বিশাল বড় কাম করে ফেলাইতে পারে। এই ছোট কোনটাকে ছোট অবহেলা করতে নাই। সব ছোট দিয়া বিপদ হইতে পারে ভালো, ঠিক কিনা বলেন? শুধু মাছিরে খাওয়াইছে, এই ওসিলায় মালিক তারে জান্নাত দিয়ে দিয়েছে। এরে ভাই, মালিকের কুদরত বোঝার কোনো উপায় নাই। মালিক কেমনে, কারে, কিভাবে মুক্তি দিবেন আর নাজাত দিবেন বোঝার কোনো সাধ্য নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার এক পাহাড়ে গেছেন, নিচে ঝর্ণা, ঝর্ণা থেকে ইবাদত কইরা, ওযু কইরা পাহাড়ের উপরে গেছে ওযু করার জন্য। উনি ওযু করতে পাহাড়ে উঠছেন, নামাজ পড়ছেন, পাহাড়ে ইবাদত বন্দি করে বসে বসে উনি জিকির করতেছেন। আর তাকাইয়া দেখলেন যে একটা যুবক আসছে। ওই যুবক একটা টাকার থলি পাশে রাখা পরে ওযু করছে, ওই হাত মুখ ধুইছে পানি দিয়া, ওযু কইরা নামাজ টামাজ পড়া ওই টাকার থলিটা ভুলে রাইখা ওখান থেকে চলে গেছে, আর মনে নাই। এখন কিছুক্ষণ পরে
আর একটা যুবক আসছে, রাখাল। ওই রাখাল আইসা এখানে ও ঝর্ণার মধ্যে হাত মুখ ধুইছে, দেখে টাকার থলি, তাড়াতাড়ি টাকার থলি নিয়া ফুটুস টাকা পাইছে, লয়ে গেছে। এখন ওই যুবক টাকা যখন নিয়ে গেছে, এর একটু পরে একজন বুড়া মানুষ আসছে। বুড়া মানুষ আইসা ওই জায়গার মধ্যে হাত মুখ ধুইয়া ঠুইয়া উনি কয়, এত সুন্দর জায়গা, বাতাস আছে, পানি আছে, আচ্ছা একটু বিশ্রাম করি, একটু ঘুমাই। উনি দিছেন ওখানে বিশ্রাম, একটু ঘুম। এই যে ঘুম দিছে, কিছুক্ষণ পরে যেই যুবক টাকা রাইখা গেছিল ভুলে, ওই যুবক আইসা দেখে যে বুড়া মানুষ ঘুমায় রয়েছে। কয়, বুড়া টাকা কই? টাকা কিসের? বুড়ায় টাকা নিছে? হ্যাঁ বলেন, টাকা তো মাঝখান দিয়ে রাখালে নিয়ে গেছে। এখন এই বুড়ারে কয়, বুড়া টাকা কই? টাকা কই? টাকা দাও। বুড়া কয়, টাকা আবার কি? টাকা ছিল না? কয়, না এখানে তো কোনো টাকা নাই, আমি তো এমনি আইসা উজু করে ঘুমাইলাম। কয়, আমি এখানে টাকা রাখছিলাম, তুমি টাকা নিছো? কয়, আমি নেই নেই। এক কথায় দুই কথায় বুড়ায় লাকড়ি কাইটা আইনা রাখছিল, ওইখানে পাশেই রাখছিল। ওই বুড়ার লাকড়ি উঠাইয়া পরে বুড়ারে ইচ্ছা মতো বাইরেছে যুবক, বাইরে একেবারে ওই জায়গায় মারা গেছে। মুসা নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছে কারবার, বুড়ারে বাইরে এলো, নির্দোষ একটা মানুষকে একেবারে বাইরে বাইরে ফেলাইল। আর ওই যুবক তার টাকাগুলো নিয়ে গেল, মাঝখানে এই যুবক তার টাকা হারাইল। এখন মুসা নবী এই কারবার দারবার দেখে আল্লাহ রেখে, আল্লাহ তুমি তো ইনসাফের বাইরে কিছু করো না, সব কাজের মধ্যে তোমার ইনসাফ আছে। আল্লাহ কও তো দেখি, এই জায়গার মধ্যে তো আমি বুঝলাম না কেমনি কি ইনসাফ হইল। নির্দোষ মানুষটারে বাইরে মাইরে ফেলাইলো, আর রাখালে সব লয়ে গেল গা, এ কেমনি কি? তখন আল্লাহ কয়, মুসা শোনো, এই যে যে বুড়া মানুষটারে বুড়া দেখতেছো, এ আসলে এখন বুড়া হয়েছে, কিন্তু যৌবন কালে ছিল গডফাদার। আছে না গডফাদার? গডফাদার ছিল। এই যখন যৌবন ছিল, তখন ওই যে যেই যুবকের টাকা হারাই গেছে, যেই যুবক এই বুড়ারে মাইরা ফেলাইছে, এই বুড়া ওই যুবকের বাবাকে যৌবন কালে হত্যা করছে, কিন্তু কেউ জানে না। যেই বুড়ারে এই যুবকটা মারছে, ওই বুড়ায় এই যুবকের বাবাকে হত্যা করছে যৌবন কালে, কিন্তু এই খবর ফ্ল্যাশ হয় নাই, কেউ জানে না, ভাবছে এমনি বিপদে মারা গেছে। এই হলো কাহিনী। আর দ্বিতীয় হলো, ওই যে বাবা মারা গেছে যুবকের, ওই বাবার কাছে এই যুবকটা যে রাখাল টাকা নিয়ে গেছে থলি, এই রাখালটা ওই যুবকের বাবা যে মারা গেছে তার কাছে এই পরিমাণ টাকা পাইত। ও মারা যাওয়ার পরে এই টাকাগুলো দিয়ে যাইতে পারে। তো আমি কি করলাম, যার যার পাওনা তার তার কাছে পৌঁছাইয়া দিলাম। যেই যুবক টাকা পাইতো, রাখাল টাকা পাইতো, ওর বাবার কাছে ওর টাকা পৌঁছাইয়া দিলাম ছেলের টাকা দিয়া। কারণ বাবার ঋণ ছেলে পরিশোধ করে মারা গেলে, যেমন মিরাজ পায় এমন তার ঋণও পরিশোধ করে। আর যেই বাবাকে, যুবকের বাবাকে মাইরা ফেলাইছে এই বুড়া মানুষটা, তাকে মাইরা আমি কেসাস নিয়ে নিলাম, শোধ নিয়ে নিলাম, শোধে শোধ হয়ে গেল। বাস, সব জুলুম অত্যাচার কিচ্ছু থাকলো না, সব পরিশোধ হয়ে গেল। ইয়া মুসা আনাল হাকিম যুল আদল, আল্লাহ কয়, মুসা আমি তো হলো হিকমত ওয়ালা, ইনসাফ ওয়ালা, আমার থেকে জুলুমের কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। আনাল হাকিম যুল আদল, আমার মধ্যে ইনসাফ। এই আমার আল্লাহ বলছেন। হাসান বসরি বলেন, যদি আবরার হইতে যাও, পিঁপড়াকেও কষ্ট দেওয়ার সুযোগ নেই। যেমন মাছিরে কালি খাওয়ায়া জান্নাতে গেল, তুমি এমন জান্নাতে যাইতে পারো। ওই বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে গেল, একটা কুকুরের খেদমত করে জান্নাতে চলে গেল। আর একটা কুকুরের খেদমত করছেন আমাদের সৈয়দ আহমদ কাবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখেন রাস্তায় একটা কুকুর অসুস্থ, একজন লোককে ডাইকা বলতেছে, এই কুকুরটা অসুস্থ, তাড়াতাড়ি এর খেদমত করো, এর ডাক্তার দেখাও, আমি টাকা দিলাম, তাড়াতাড়ি তোমরা একে সুস্থ বানাও। 1 মাস সেবা করছে, কুকুরটা সুস্থ হয়ে গেছে।
এই সাইয়েদ আহমদ কাবির হলো এত বড় আল্লাহওয়ালা, নবীর রওজার পাশে গিয়া নবীকে সালাম দিছে আর কইছে নবী হাত বাই করেন, আমি মুসাফা করতে চাই। নবী সাথে সাথে হাত বাই করে দিছে। দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় ঘটনা আর নাই, নবী কারো জন্য কবর থেকে হাত বাই করেন নাই, এই সাইয়েদ আহমদ কাবির রিফাইয়ের জন্য হাত বাই করেছে। এই মুসাফা করার পর এখন ওই দারুস সালামের দরজার মধ্যে ঘুমায় গেছে, বাবু সালামের মধ্যে ঘুমায় বলতেছে, হে আগন্তুকের দল, আমাকে তোমরা যে এত বড় মনে করতেছো, আসলে আমি বড় কেউ নয়, আমি তো নগণ্য একটা মানুষ। আমাকে তোমরা ফারাইয়া ফারাইয়া যাও, আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই। কারণ বান্দা চিন্তা করলো, যদি আমি এখন এই জায়গার মধ্যে শুইয়া না পড়ি, মানুষজন আমাকে বড় কিছু মনে করবে, আমার মধ্যে অহংকার চলে আসবে, মানুষ চিন্তা করব। এমন ঘটনা নজির দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা ঘটে নাই। মানুষ আমাকে সম্মান করতে আসবে, আমার মধ্যে অহংকার চলে আসবে, আমার জীবনের উপার্জন সব বরবাদ হয়ে যাবে। হেরে যুবকের দল, ওই বাবু সালামের মধ্যে ঘুমাইয়া বললেন, ওই সাইয়েদ আহমদ কাবির রিফাই একটা কুকুরের খেদমত করে কুকুরটাকে সুস্থ বানাইছেন। কুকুরটা সুস্থ হওয়ার পর একদিন উনি খেতের আল দিয়া হাইটা যান, ওনার সামনে দিয়ে আর একটা কুকুর আগমন করতেছে। সাইয়েদ আহমদ কাবির রিফাই ওই কুকুরকে ডাক দিয়া বলতেছেন, রে কুকুর, আমার তো নামাজ রোজা আছে, তোর তো কোনো নামাজ রোজা কিচ্ছু নেই। আমি যদি এই ক্ষেতের আইল দিয়া নিচে নাইমা যাই, আমার কাপড় চোপড় ময়লা হয়ে যাবে, ময়লা আবর্জনা হয়ে যাবে, কাদা যুক্ত হয়ে যাবে। সুতরাং কুকুর তুমি নাইমা যাও, আমি উপর দিয়া যাই, তুমি নিচ দিয়া যাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কুকুরের জবানটা খুলে দেয়। কুকুর সাথে সাথে সাইয়েদ আহমদ কাবিরকে বলে, ওরে আল্লাহওয়ালা বুজুর্গ শোনো, আমি যদি ক্ষেতের নিচ দিয়ে যাই, আইলের নিচ দিয়ে যদি আমি যাই, আমার পোশাক ময়লা হবে, ঠিক আছে। তুমি যদি উপর দিয়ে যাও, তোমার পোশাক তো ময়লা হবে না, কাপড় চোপড় ময়লা হবে না, কিন্তু তোমার অন্তরটা ময়লা হয়ে যাবে। কারণ তখন তুমি নিজেকে কুকুরের চেয়েও ভালো মনে করবা। আর যদি তুমি নিচ দিয়ে যাও আর আমি যদি উপর দিয়ে যাই, ক্ষেতের আইল দিয়ে আমি যাই, তুমি ময়লা দিয়া যাও, ও বুজুর্গ শোনো, তোমার কাপড় চোপড় তো ময়লা হবে, কিন্তু তোমার অন্তর ময়লা হবে না। তখন তুমি নিজেকে কুকুরের চেয়েও খারাপ মনে করবা না। এই কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। কুকুরের কথা শুই না সাইয়েদ আহমদ কাবির রিফাই ওই জমিনের মধ্যে নাইমা ময়লা দিয়া হাইটা গেছেন। আল্লাহর বান্দা যাওয়ার পর আমার আল্লাহ আসমান থেকে ইলহাম পাঠাইয়া বলে, হে সাইয়েদ আহমদ কাবির শোন, হে আমার বান্দা ভালো করে শোনো, তুমি কুকুরের জীবন বাঁচাইছিলা, আজকে আমি কুকুর দিয়া তোমার আখিরাত বাঁচাইয়া দিলাম। কারণ অহংকার সব বরবাদ করে দেয়, অহংকার সব ধ্বংস করে দেয়। যদি তুমি কুকুরের চেয়েও ভালো মনে করতা, তাহলেও তোমার মধ্যে অহংকার চলে আসতো। এই জন্যই তো আমাদের এক বুজুর্গকে গালি দিল। কি বলে? কয় তুমি আমার কুত্তার চেয়েও খারাপ। বুজুর্গ কয় এই জবাব আমি এখন দিতে পারবো না। কখন? কয় মারা যাওয়ার পর আমি যদি দেখি আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন, তখন আমি বলবো না না, তুমি যেই গালি দিছিলা তোমার গালি সঠিক নয়, কারণ আমি জান্নাতে গেছি, কুকুর তো জান্নাতে যায় নাই। আর যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমি বলবো, হে ভাই, হা হা, তোমার বকাটা ঠিক আছে, তোমার গালিটা ঠিক আছে, আমাকে তো তুমি গালি দিছিলা, আমাকে তুমি বকা দিছিলা, কুকুরের চেয়েও খারাপ। হ্যাঁ, আমি বাস্তবেই খারাপ, কারণ কুকুর তো জাহান্নামে যায় নাই, আমি মানুষ তো জাহান্নামে গেলাম। আপনার কোন মানুষগুলো, যেই মানুষগুলো কোন পিঁপড়াকেও কষ্ট দেয় না, এর যুবক, ওই যে আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া দেখো, উনি ওযু করতে বসছেন, এক জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় গেলেন, ওই জায়গা চেঞ্জ করে আরেক জায়গার মধ্যে গেলেন। মুরিদেরা ওযুর পরে জিজ্ঞাসা করলো, ও
ও হুজুর কি ব্যাপার, কি কারণ বলেন, কেন আপনি জায়গাগুলো চেঞ্জ করলেন? আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমি যেই জায়গার মধ্যে প্রথম বসলাম ওই জায়গার মধ্যে কতগুলো পিঁপড়া ছিল, আমি যদি ওযু করতাম ওই পিঁপড়াগুলোর বড় কষ্ট হইতো। জায়গা চেঞ্জ করলাম, যেই জায়গায় গেলাম ওই জায়গার মধ্যেও গিয়ে দেখলাম পিঁপড়ার অভাব নাই। আমি এজন্য ওই জায়গা চেঞ্জ করে তৃতীয় জায়গা যেখানে পিঁপড়া নাই ওই জায়গার মধ্যে গিয়ে ওযু করলাম। আরে বাবাজিরা, একজন আল্লাহওয়ালা মানুষ এত পরে আল্লাহওয়ালা হইতে পারে যখন পিঁপড়ার প্রতি খেয়াল রাখে, পিঁপড়ার কষ্টের প্রতি খেয়াল রাখে। পিঁপড়া মারা জায়েজ আছে, তবে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়াও কিন্তু জায়েজ নেই। আমাদের আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি এক বুজুর্গর ঘটনা বয়ান করলেন। ওই বুজুর্গ দোকান থেকে চিনি কিনছেন, চিনি কিনে বাসায় নিয়ে গেছেন। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা চিনির বস্তা ফেরত নিয়ে চলে আসছেন। দোকানদার বলে, হুজুর কি ব্যাপার, আপনি চিনি ফেরত দিবেননি? উনি বলে, না না, আমি চিনি ফেরত দিতে আসি নাই। কেন আইছেন তাহলে? কয়, আমি পিঁপড়া ফেরত দিতে আইছি। মানে কি? কয়, মানে হলো তোমার দোকান থেকে পিঁপড়ার আমার চিনির সাথে দুইটা পিঁপড়া আমার বাসার মধ্যে গেছে। আমি যদি পিঁপড়া দুইটা আমার বাসায় ছাইরা দেই তাহলে আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে যায়। পিঁপড়ার আত্মীয় স্বজন সবগুলো তোমার দোকানের আশেপাশে থাকে, এই জন্য আমি আবার হাইটা হাইটা এই দুইটা পিঁপড়া যাতে আত্মীয় স্বজন থেকে আলাদা হইয়া না যায়, এই জন্য তোমার দোকানের মধ্যে ছাড়তে আসলাম। এ বাবাজিরা, আল্লাহওয়ালা হওয়া এত বড় সহজ নয়। আজকে তোমার আমার থেকে তো বিবিরাও শান্তি পায় না। তুমি আমি ভাইয়ের সাথে ঝগড়া করলাম, ভাই ভাইকে কষ্ট দেয় এমন মুসলমান আছে না নাই? আবার জান্নাতেরও আশা রাখে, ঠিক কিনা? কয়, মারা গেলে আমরাই আগে জান্নাতে যাবো। হুজুররা যেই মারামারি করে, কিলাকিলি করে, এতে আমরা ভালো আছি। ঘুমাই গেছি। হ্যাঁ, এই যে দেখেন, পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না, সেই জায়গায় আমরা কি করি? মানুষকে এমন এমন কষ্ট দেই, এমন এমন কথা বলি, একেবারে আসমান ভাঙ্গা বলে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহওয়ালা যদি হতে চাও, আমাদের আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেমন পিঁপড়াকে কষ্ট দেয় নাই, ওই বুজুর্গ যেমন পিঁপড়াকে কষ্ট দেয় নাই, তোমার আমার জন্য কোন হায়াওয়ান জানোয়ারকে কষ্ট দেওয়া ঠিক হবে না রে বাবা। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা, ওনার বিভিন্ন কিছু আসে না, কিচ্ছুই লিখতে পারেন না। আল্লাহ তাআলার বান্দা, ওই বুজুর্গ বান্দা থানভী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি ব্যাপার, প্রত্যেক দিন তো আমি বসি লেখার জন্য, সুন্দরভাবে তো আমি লিখতে পারি, আজকে কেন পারলাম না? আজকে কেন ইলম আমার কাছে আসে না? আল্লাহর বান্দা চিন্তা করলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে করতে হঠাৎ করে মনে আসলো, তুমি তো ওই যে হাঁস মুরগিগুলো খোয়ার ছাড়ো নেই। আল্লাহর বান্দা সাথে সাথে হাঁস মুরগি ছেড়ে দিলেন। এরপরে আল্লাহর বান্দা ওযু কইরা আবার ওই বয়ানুল কোরআন লেখার জন্য বসলেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এখন এলেম আসা শুরু করলো। এরে যুবকের দল, ওনারা বুজুর্গ মানুষ, এই জন্য ওনাদেরকে আল্লাহ সহজেই ধরাইয়া দেয়। ছোটখাটো বিপদ যদি হয় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ আটকাইয়া দেয়। কিন্তু তুমি আমি মানুষ মাইরা ফেলাই, তারপরেও কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলো? আমাদের হাসানে বসরি বলেন, যদি আবরার হতে চাও তাহলে কি আমল করো? লা ইয়াজুনা যাররা, আবরার জান্নাতে যাইবো। ও পর্দার অন্তরালের মা, তুমিও যদি জান্নাতে যাইতে চাও তোমাকেও আবরারের দলে যোগ দিতে হইব। একটা পিঁপড়াকেও কষ্ট দিতে পারবা না। স্বামীকে তো কষ্ট দেওয়া পরের কথা, ওই যে আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া পরের কথা, এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়া পরের কথা,
যদি মালিকের জান্নাত পাইতে চাও একটা পিঁপড়াকেও কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। হেরে যুবকের দল, তোমরাও অনেকে মা বাবাকে কষ্ট দাও। আল্লাহর কসম, মায়ের কথা যদি না শোনো কবিরা গুনাহ, বাবার কথা মান্য করো নাই কবিরা গুনাহ। উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। আমার আল্লাহ বললেন, ফালা ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফ শব্দটা বলবা না, তাদেরকে ধমক পর্যন্ত দিবা না। আজকে তুমি আমি তাকাইয়া দেখো, মায়ের সাথে কত খারাপ ব্যবহার করলাম, বাবার সাথে কত খারাপ ব্যবহার করলাম। এর যুবক, ওই মালিকের জান্নাত যদি পাইতে চাও, মা বাবার পায়ের নিচে যাও। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। যদি জান্নাত পাইতে চাও, দুনিয়ায় তুমি মায়ের পায়ের নিচে চলে যাও। মায়ের উপরে আঙ্গুল তুলবা না, মায়ের মুখে মুখে তর্ক করবা না, বাবার উপরে আঙ্গুল তুলবা না, বাবার মুখে মুখে তর্ক করবা না, মা বাবার কথা অমান্য করবা না। কারণ যখনই তুমি অমান্য করবা, একটা একটা কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে। এরে বান্দা, যদি জান্নাত পাইতে চাও, ওই মানুষকে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রীকে কষ্ট দিতে পারবা না। কারণ যদি স্বামীদেরকে, আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আল্লাহ বাদে যদি অন্য কাউকে সিজদা করা যাইতো, আমি নারীদেরকে বলতাম তোমরা স্বামীর কদমে সিজদা দাও, স্বামীর পায়ের মধ্যে সিজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, এই জন্য আল্লাহ ওই অনুমতি দেয় নাই, নবী ওই অনুমতি দেয় নাই। এর দ্বারা বোঝা যায় আল্লাহর পরের জায়গা হলো স্বামীর জায়গা। যদি মালিককে পাইতে চাও, ওই স্বামীকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহর জান্নাত পাবা না। ঠিক কিনা বলো? এ পর্দার অন্তরালের মা গো, গীবত শিকায়ত কইরা মানুষকে কষ্ট দিয়া মালিকের জান্নাত তুমি কোনোদিন পাবা না। যেই পিঁপড়াকেও কষ্ট দেওয়া যায় না, এখন যদি তুমি মানুষকে কষ্ট দাও, ওই মালিকের জান্নাত পাইতে পারবা না, মালিকের জান্নাতে যাবা না। আমার নবী এজন্য বলেন, শোনো, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, জান্নাতের মধ্যে এমন এক বালাখানা আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়, ও বাতিনুহা মিন যাহিরিহা, ভিতর থেকে বাহির থেকে ভিতরে দেখা যায়। এই জান্নাত কাদের জন্য? আমার নবী বলেন, আদ্দাহাল্লাহু লিমান আলানাল কালাম, এই জান্নাত ওই মানুষদের জন্য বানাইলো যেই মানুষের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো কোন গুণ? কয় যারা মানুষের সাথে নরম ভাষায় কথা কয়, দাপট আছে, ক্ষমতা আছে, কিন্তু বান্দা দাপট দেখায় না, ক্ষমতা দেখায় না, মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে না, ভাই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে না, নরম, বড় নরম আচরণ। আলেম ওলামাদের সাথে গরম হয় না, আলেম ওলামাদেরকে মোহাব্বত করলো, তাদের গীবত শিকায়ত করে না। এ বাবাজিরা, আজকে তুমি আমি ওই একে অপরের গীবত করলাম, শিকায়ত করলাম। ও পর্দার অন্তরালের মা, একজনে অপরজনের সমালোচনা কইরা ওই মানুষটাকে বড় কষ্ট দিলা। তার কাছে যখন তোমার কথা গেল, তখন সেই বান্দা বড় কষ্ট পাইয়া গেল। যদি জান্নাতে যাইতে চাও, এই মানুষটার কাছে মাপ না চাইয়া ওই মালিকের জান্নাত পাবা না। এরে বাবাজিরা, ওই যে পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া এক আল্লাহর বান্দা সাহাবী ওই মসজিদে নববীর সামনে দিয়া যায়। নবী বলেন, দেখো এই যে আমার জান্নাতি সাহাবী যাইতেছে, আল্লাহর বান্দা পয়গম্বর এই কথা ঘোষণা দিলেন। আর একজন সাহাবী ওই সাহাবীর পিছনে পিছনে বাড়ি পর্যন্ত গেলেন। বাড়িতে যাওয়ার পর ওই বান্দাকে বলতেছে, এরে ভাই, আমি তোমার বাসায় মেহমান হইতে চাই, 3 দিন আমি তোমার বাসায় থাকতে চাই। আল্লাহর বান্দা বলে, ভাই কোনো সমস্যা নাই, আমার বাসার মধ্যে তুমি থাকো, মেহমানদারি আমি করতে রাজি আছি। আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত থাকলেন। 3 দিন পরে এখন যখন রওনা দেওয়ার সময়, ওই টাইমের মধ্যে ওই সাহাবী বলল, জিজ্ঞেস করলো, রে ভাই বলো, আমি আসলে তোমাকে আমি
বেড়ানোর জন্য আসি নাই, তোমার বাসায় খাওয়ার জন্য আসি নাই, আমি আসলাম কেন? এর কারণটা একটু শোনো। আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। মসজিদের সামনে দিয়ে আসতেছিলা, নবী মসজিদ থেকে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এখন আমি আসলাম তোমার আমলগুলা দেখার জন্য, কি আমল তুমি করো সেইটা দেখার জন্য। আল্লাহর বান্দা বলে, ভাই কিন্তু আমি তো তোমার অতিরিক্ত কোনো আমল দেখলাম না। আমিও তাহাজ্জুদ পড়লাম, তুমিও তাহাজ্জুদ পড়লা, আমিও ফজরে জামাতে গেলাম, তুমিও আমার সাথে জামাতে গেলা, আমিও রাত্রে বেলা ঘুমাইলাম, এশার নামাজ পড়া তেলাওয়াত করলাম, জিকির করলাম, ফজরের পরেও তেলাওয়াত করলাম। এ বান্দা বলো তোমার মধ্যে আলাদা কি বৈশিষ্ট্য? আল্লাহর বান্দা সাহাবী বলে, রে ভাই আমার তো এমন কোন বৈশিষ্ট্য নাই, তবে একটা আমল আমি দৈনিক রাত্রে বেলা করি। কি আমল সেইটা বলো? আল্লাহর বান্দা বলতেছে, রে ভাই ওই আমলটা হলো কি আমল? কয় রাত্রে বেলা যখন আমি ঘুমাইয়া যাই, আমি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, রাত্রে বেলা মাপ চাইয়া তারপরে ঘুমাই, আমি তার কাছে মাপ না চাইয়া ওই বিছনার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগাই না, আগে মাপ চাই, তারপরে আমি রাত্রে বেলা ঘুমাই। এ হলো একটা কাজ। দ্বিতীয় হলো, যদি আমাকে কেউ কষ্ট দিয়া থাকে, রাত্রেবেলা ঘুমানোর আগে আমি ওই বান্দাকে এমনিতেই মাফ করে দেই, আমার কাছে মাফ না চাইলেও মাফ করি। এমন কোন রাত যায় না সেই রাতের মধ্যে আমি কারো প্রতি কষ্ট পাইলাম অথবা অন্য কেউ আমার প্রতি কষ্ট পাইল, হয়তোবা এই আমলের কারণে আল্লাহর নবী আমার জান্নাতের ঘোষণা করলো। এ বাবাজিরা, আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো হিংসা হিংসি, ঠিক কিনা বলো? সবচেয়ে বড় সমস্যা হলো অহংকার। কারণ অহংকার কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে বানাইছেন, এই বানানোর মধ্যে চারটা পদার্থ রাখছেন। চারটা পদার্থ মানুষের জন্মের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ মানুষকে আল্লাহ কেমনে বানায় রে বাবা? শোনো, মানুষকে আল্লাহ তৈরি করলেন, মানুষকে কেমনে বানানো হয়? মানুষকে কেমনে বানানো হয়? কয় মানুষ একজনে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হয় নাপাক পানি। ওই নাপাক পানি কোত্থেকে আসলো? কয় নাপাক পানি রক্ত থেকে তৈরি হলো, ঠিক কিনা বলেন? ঘুমাই গেছেন? এই নাপাক পানি রক্ত থেকে তৈরি হলো। রক্ত কোন জায়গা থেকে তৈরি হলো? কয় খাবার। আপনি আমি যেই খাবার খাইলাম, ওই খাবার থেকে রক্ত মাংস তৈরি হলো। এই খাবার কোত্থেকে আসলো? কয় এক ভাত খাইছেন, ভাতের মধ্যে আল্লাহ কত কিছু দিয়েছেন। তরকারি খাইছেন, তরকারির মধ্যে সবজি যেমন আছে, মাছ গোস যেমন আছে, এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, এলাচ আছে, দারচিনি আছে, ঠিক কিনা গণ? বিভিন্ন দুনিয়া থেকে আল্লাহ একটা একটা পাঠাইছেন, একটা একটা জায়গা থেকে একটা একটা আসছে। এই যে পেঁয়াজ যেই জায়গার মধ্যে হয়েছে, পেঁয়াজের মধ্যে রৌদ্র লাগছে কিনা বলেন? রসুন যেখানে হয়েছে আসমান থেকে রৌদ্র লাগলো। ও এলাচি দারচিনি যেখান থেকে হলো, আসমান থেকে রৌদ্র লাগলো। আবার রাত্রে বেলা চাঁদের আলো লাগলো, আবার রাত্রে বেলা তারকার আলো লাগলো। এরে যুবকের দল, এই যে তিনটা জিনিসের আলো পাইল, এক নম্বর হলো সূর্যের আলো, দুই নম্বর হলো চাঁদের আলো, তিন নম্বর হলো ওই তারকার আলো। কয় সূর্যের আলোর মাধ্যমে ফল ফ্রুট গুলোকে আল্লাহ তাআলা পাকাইয়া দেন। সূর্যের আলোর মাধ্যমে সবগুলো পাকে, যত গরম পড়বো আম তত বেশি পাকবো। আর এই চাঁদের আলোর মাধ্যমে ফলগুলোর মধ্যে কালার ধারণ করে, এক এক ফলের মধ্যে এক এক কালার আমার আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা তো বানাইছেন, কিন্তু মাধ্যম হলো রে বাবা চাঁদের আলো। যখন চাঁদের আলো যত বেশি লাগবে, ওই একটা একটা ফলের মধ্যে কালার ধারণ করবে। আর তৃতীয় হলো তারকার আলো। এই তারকার আলোর মাধ্যমে ফলের মধ্যে স্বাদ বৃদ্ধি পায়, সবজির মধ্যে স্বাদ বৃদ্ধি পায়। এই তিনটা জিনিসের মাধ্যমে আমার আল্লাহ বানাইলেন। এই মানুষটাকে বানাইলো কেমন বানাইলো? কয় আমার আল্লাহ বলেন, এই মানুষগুলোকে আবার পুনরুজ্জীবিত করব, আবার জীবিত করব। আউয়ালা খালকিন নুঈদু,
আমি আবার ওই প্রথমে যেমন বানাইছিলাম পরেও আবার তেমন বানাইবো। এর মানে কি? এর মানে হলো নাহনু খালাকনাকুম আউওয়ালা খালকিন নুঈদু, যেইভাবে আমি প্রথমে বানাইলাম ওইভাবে আবার শেষেও বানাবো। প্রথমে আমার আল্লাহ একটা মানুষকে বানাইছেন কেমনে? দুনিয়ার বিভিন্ন জিনিস দিয়া বানাইছেন। যেই তরকারিগুলো খাইলো ওটার মধ্যে সূর্যের আলো আছে, চাঁদের আলো আছে, ওটার মধ্যে তারকার আলো আছে। যেই তরকারিগুলো মানুষ খাইলো এগুলো মাটি থেকে উৎপন্ন হলো, ঠিক কিনা বলেন? এগুলোর মধ্যে আল্লাহ তাআলার বাতাস লাগলো, এগুলোর মধ্যে পানি লাগলো। পানি, বাতাস, আগুন, মাটি সব দিয়া তৈরি হলো। আপনি যে সবজিগুলো খাইলেন, আপনি যে মশলাগুলো খাইলেন, এগুলো আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন কেমনে? কয় এক এক প্রান্ত থেকে এক একটা জিনিস আইসা তৈরি করেছেন। এই জিনিস দিয়ে আপনি তৈরি হলেন। তাহলে আপনার তৈরির মধ্যে রসুন খাইছেন ফরিদপুরের, পেঁয়াজ খাইছেন বরিশালের, ঠিক কিনা? ওই যে দারচিনি খাইছেন ইন্ডিয়ান, লং খাইছেন মালয়েশিয়ার। এক একটা জায়গা থেকে আল্লাহ তাআলা এক একটা জিনিস আইনা আপনাকে বানাইছে। আপনার বাবা খাইছে, এই খাওয়ার পরে আল্লাহ বাবার দেহের মধ্যে রক্ত দান করেছেন। রক্ত হওয়ার পর এই রক্ত থেকে আল্লাহ বীর্য বানাইছেন। এই বীর্য দিয়ে আপনাকে তৈরি করলেন। এর মানে হলো বোঝা গেল সারা দুনিয়ার বিভিন্ন পদার্থ দিয়ে বানাইছেন। আবার ওই মানুষটা যখন মারা যাইব, মারা যাওয়ার পর ওই মানুষটাকে আবার আল্লাহ জীবিত করবেন। এখন কথা হলো ওই মানুষটা মারা যাওয়ার পর হাড্ডি গুড্ডি ছড়ায় গেছে, গোশতের কোনো অস্তিত্ব নেই। ওই মানুষগুলো মারা যাওয়ার পর দেহের এক একটা অঙ্গ এক এক জায়গায় গেছে। আমার আল্লাহ বলেন, হেরে বান্দা শোন, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে আবার সৃষ্টি করব আউওয়ালা খালকিন নুঈদু, আগে যেমন বিভিন্ন জায়গা থেকে বানাইছি আইনা, মারা যাওয়ার পর যেখানে যেইটা আছে তালাশ কইরা আবার বানাইবো। কিয়ামত যখন কায়েম হইব, সব মানুষগুলো যখন উলঙ্গ উঠবে, সবার খতনা করার অংশ থাকবে, থাকবে না? এখন কথা হলো, হে বাবারা, এই অংশ কোথায় পাইলো? আপনার আমার অংশ আসেনি। খতনা করার পর কোথায় ফালাইয়া দিল? কয় আমার মালিক আবার ওইটাকে যেখানেই ফালাইছো না কেন, যেখানেই মাটির সাথে মিশে গেছে না কেন, ওইটাকে আমার আল্লাহ আবার ফিরাইয়া আইনা তোমার সাথে জয়েন করে দেবে। রে বান্দা, তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন চারটা পদার্থের মাধ্যমে। একটা হলো মাটি, আর একটা হলো আগুন, আর একটা হলো বাতাস, আর একটা হলো পানি, ঠিক কিনা বলেন? এই চারটা পদার্থ দিয়ে বানানোর কারণে চারটা সমস্যা ভিতরের মধ্যে তৈরি হয়েছে। সংক্ষেপে বলে দেই, আগুন দিয়ে বানানোর কারণে অহংকার আসছে, কারণ আগুনের মধ্যে অহংকার, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানে আগুন দিয়ে বানাইলো, এজন্য তার মধ্যে বড় অহংকার। তোমার আমার মধ্যে আগুন হওয়ার কারণে বড় অহংকার। এরপর তোমাকে আমাকে বানাইলো বাতাসের মাধ্যমে। বাতাসের মধ্যে একটা সমস্যা হলো, বাতাস সব জায়গার মধ্যে ছড়াইয়া যাইতে চায়। মানুষ এইটা চায় আমার আমল সবাই দেখুক, আমারে বড় হুজুর কুক, আমাকে সবাই সম্মান দান করুক, আমি সব জায়গায় ভাইরাল হয়ে যাই। এই ভাইরালের ধান্দা আসছে হলো বাতাসের থেকে, ঠিক কিনা? পানি দিয়া বানাইছেন, পানির মধ্যে কি সমস্যা? কয় পানি যেই পাত্রে রাখবেন ওই পাত্র ধারণ কালার ধারণ করে। লাল পাত্রে পানি রাখছেন, দেখবেন কালার, পানির কালার দেখা যায় লাল। সবুজ পাত্রের মধ্যে রাখছেন, পানির কালার দেখা যায় সবুজ। কালো পাত্রের মধ্যে রাখছেন, পানির কালার দেখা যায় কালো। এর থেকে মানুষ কি পাইল? মানুষ খালি রং পাল্টায়, ঠিক কিনা জোরে বলেন? আগে এক দলে ছিল, ওই দল নাই, এখন কয় আমি বিএনপি, ঠিক কিনা?